হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা ডেটা টাইপসের পার্ট 2 তে নাম্বারস এবং বুলিয়ান্স নিয়ে আলোচনা করেছিলাম এবং এর আগের ভিডিওতে ডেটা টাইপসের পার্ট 1 বেসিক ডেটা টাইপস এবং তার একটা প্র্যাকটিস করেছিলাম। আর এই ভিডিওতে আমরা ডেটা টাইপসের লাস্ট পার্ট মানে হচ্ছে পার্ট 3 আলোচনা করব। পার্ট 3 আমরা দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে আমরা ডেটা টাইপস পার্টটা কমপ্লিট করে ফেলবো। তাহলে চলো আমরা চলে যাই আমাদের ক্যারেক্টার্সে। এখন ক্যারেক্টার্সটা কি? ভ্যারিয়েবলের ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওইখানে অনেকগুলো ডেটা টাইপের ভ্যারিয়েবল ছিল, লাইক ইন্টিজার, ডাবল, স্ট্রিং, ক্যারেক্টার। তো ওইখান থেকে আপনি জানেন ক্যারেক্টার টাইপের ডেটা হচ্ছে এটার মধ্যে একটা ক্যারেক্টার থাকবে, আর এখানে আসলে ইটা হবে না, কমাটা হবে না, এরকম একটা হবে, আপনার কিবোর্ডে আছে না, আপনি জানেন ওরকমভাবে হবে। তো এটা যখন আমি সি আউট করব তখন এই যে মানে মাইগ্রেট ভ্যারিয়েবলটাকে যখন সি আউট করব তখন আমরা আউটপুটে কি দেখতে পাবো? অনলি বি দেখতে পাবো, কারণ এই মাইগ্রেট ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে আমি এই বি ক্যারেক্টারটা রেখেছি। এবার আপনাদেরকে এখন আমি ধারণা দেব আস্কি ক্যারেক্টার সম্পর্কে, একদম সিম্পলভাবে আমি বুঝাবো, নো প্রবলেম, মানে কোনো আপনাদের এত চিন্তা করার দরকার নেই, কারণ আস্কি ক্যারেক্টার নিয়ে আপনাদের অনেক কনফিউশন থাকে। তো আস্কি ক্যারেক্টার জিনিসটা কি? আস্কি ক্যারেক্টার জিনিসটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি ধরেন স্মল এ বা স্মল এর আস্কি ক্যারেক্টার জানতে চাচ্ছেন, ক্যাপিটাল এর অথবা ক্যাপিটাল এর আস্কি ক্যারেক্টার জানতে চাচ্ছেন, স্মল এ থেকে স্মল জেড এবং ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেডের প্রত্যেকটা ক্যারেক্টারের এক একটা করে আস্কি ভ্যালু আছে। এই আস্কি ভ্যালুগুলো আমাদের অনেক সময় দরকার পড়ে। এখন এই আস্কি ভ্যালুগুলো কিভাবে বের করতে হয় সেটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। এখন দেখেন যে এই যে ক্যারেক্টার এ ইকুয়াল টু 65 আমি দিয়েছি, তারপরে ক্যারেক্টার বি ভ্যারিয়েবলের মধ্যে আমি 66 দিয়েছি এবং ক্যারেক্টার সি ভ্যারিয়েবলের মধ্যে আমি 67 দিয়েছি। এখন আমি যদি এই এটাকে মানে প্রিন্টে দেখতে চাই এবং বি এবং সিটাকে প্রিন্টে দেখতে চাই, আপনারা কি মনে করছেন 65, 66, 67 আউটপুটে দেখবেন? দেখেন আউটপুটে কি দেখা যায়? আউটপুটে দেখা যাবে এ বি সি। কেন? কারণ আপনি এখানে ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে রেখেছেন। কি টাইপের ভ্যারিয়েবল? আমি আবারও বলছি, ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল। এটা যদি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হতো তাহলে আপনি এখানে ঠিকই আউটপুটে 65, 66 এবং 67 দেখতে পারতেন। কিন্তু আপনি যেহেতু ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে 65 রেখেছেন, আর এই 65 হচ্ছে ক্যাপিটাল এর আস্কি ভ্যালু, 66 হচ্ছে ক্যাপিটাল বির আস্কি ভ্যালু এবং 67 হচ্ছে ক্যাপিটাল সি এর আস্কি ভ্যালু। এরকমভাবে 68 থেকে 69, 60, তারপর হচ্ছে 70, 71 ঠিক এইভাবে বাড়বে, আর এদিক দিয়েও ডি ই এফ এরকমভাবে বাড়বে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝলাম যে ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে আপনি যদি বাই এনি চান্স এরকম নাম্বার টাইপের জিনিসপত্র রাখেন তাহলে কিন্তু আপনি সেই আউটপুটটা দেখতে পাবেন না, আপনি পাবেন সেই আস্কি ক্যারেক্টারের মানে ওই আস্কি ভ্যালু, আস্কি এটা তো ভ্যালু, আস্কি ভ্যালুর ক্যারেক্টারটা দেখতে পারবেন। যেমন 65 হচ্ছে আস্কি ভ্যালু, এটার ক্যারেক্টারটা কি? এ। 66 হচ্ছে ক্যারেক্টার ভ্যালু, এটার ক্যারেক্টারটা কি? বি। তো আশা করি আপনি এই আস্কি ভ্যালু ক্যারেক্টার এই সম্পর্কে 100% ধারণা পেয়েছেন। এবার আমরা চলে যাই আমাদের স্ট্রিংয়ে। এখন স্ট্রিং নিয়ে তো অনেক আলোচনা করেছি, আবার এখানে কেন আমি স্ট্রিং নিয়ে আলোচনা করতে আসছি? বোরিং লাগতেছে না? হ্যাঁ, আমারও প্রথমে বোরিং লেগেছিল, বাট এই টপিকটা নিয়ে আমাকে কথা বলতেই হবে, কারণ এই ভিডিও থেকে আপনি নতুন একটা হেডার ফাইলের সাথে পরিচিত হবেন। দেখেন এখানে একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে হ্যালো, আর এখানে আউটপুটে গেলেও আপনি হ্যালোই দেখতে পাবেন। কিন্তু এখানে একটা লেখা আছে, সেটা কি? টু ইউজ স্ট্রিংস ব্যবহার করার জন্য ইউ মাস্ট ইনক্লুড অ্যান অ্যাডিশনাল হেডার ফাইল ইন দ্য সোর্স কোড, দ্য স্ট্রিং লাইব্রেরি। আপনি যখন সি প্লাস প্লাসের কোড লেখা শুরু করেন তখন একটা হেডার ফাইল আপনি ব্যবহার করেন, সেটা কি? হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম। এখন থেকে যখন স্ট্রিং ভ্যারিয়েবল আপনার কোডের মধ্যে ব্যবহার করবেন তখন আপনি হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিমের নিচে হ্যাশ ইনক্লুড স্ট্রিং লাইব্রেরিটাও ব্যবহার করবেন।
কি কেন ব্যবহার করবেন? কারণ স্ট্রিং যখন আপনি লিখতেছেন তখন আপনি যদি স্ট্রিং লাইব্রেরিটা ব্যবহার করেন তাহলে আপনার কোডের জন্য ভালো হবে। এবার একটু চলেন আমরা এই স্ট্রিং লাইব্রেরিটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা একটু লাইভ দেখে ফেলি, তাহলে আপনার মেইন কনফিউশনটা দূর হবে। তাহলে আমরা ডেটা টাইপসে ছিলাম, ডেটা টাইপসের পার্ট 3তে আছি। আমরা tutorial.cpp-তে যদি যাই, একদম সেমভাবে ফোল্ডার করা আছে কিন্তু আমাদের গিটহাব রিপোজিটরিতে, যেটা গিটহাব রিপোজিটরির লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এখানে দেখেন আমি দুইটা হেডার ফাইল ইউজ করেছি, একটা হচ্ছে আমাদের আইও স্ট্রিম, একটা হচ্ছে আমাদের স্ট্রিং হেডার ফাইল, যেটার কথা আমি বলেছিলাম। ঠিক আছে, তাহলে আপনি বুঝে গেলেন যে কিভাবে হেডার ফাইলটা ব্যবহার করতে হয়। নিচের কোডটা তো আপনি অবশ্যই বুঝে গেছেন। এই পার্ট 3-র মধ্যে যেই টপিকগুলো আমি আলোচনা করেছিলাম, মানে প্রেজেন্টেশনে যে কোডগুলো আমি দেখেছিলাম, এই কোডগুলো এখানে দেয়া আছে, আপনি গিটহাব থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আমাদের পার্ট 3 এবং আউটপুট হচ্ছে এটার হ্যালো। তো আপনি যদি ভিডিওটা দেখে 100% বুঝতে পারেন, মানে এই যে ডেটা টাইপস নিয়ে টোটাল 3টা ভিডিও তৈরি করলাম, যদি এই 3টা টপিক দেখে আপনি ডেটা টাইপস পার্টটুকু বুঝতে পারেন তাহলে আমাকে এক কাপ কফি খাওয়াতে পারেন, ডিটেল ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আর এর পরের ভিডিও থেকে আমরা C++-এর অপারেটরস টপিকটা নিয়ে আলোচনা শুরু করব। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এই অপারেটরস পার্ট থেকেই আপনার মেইন যে প্রবলেম সলভিং, আমরা ওই প্রবলেম সলভিং পার্টের ভিতরে ঢুকে যাব। এতদিন শুধু বেসিক আর বেসিক জেনেছি, এই অপারেটর পার্ট থেকেই শুরু হবে আপনার একটু একটা একটা করে বেসিক জানবেন আর প্রবলেম সলভিং করবেন। তো আশা করি ওই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।